কাল থেকে হাওড় অঞ্চলের 6 জেলায় ধান চাল সংগ্রহ শুরু করবে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছে সরকার। প্রতি কেজি ধান 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য 48 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলার কৃষকদের কাছ থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী 3 মে থেকে ধান এবং 15 মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 18 লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। ধন্যবাদ তোমা। আসলে আপনি জানাচ্ছিলেন যে আজকে আগামীকালকে থেকে ধান কাটার পর যে ধান সংগ্রহের অভিযান তা কিন্তু শুরু হতে যাচ্ছে, কারণ এটি আগামী 15 মে শুরু হওয়ার কথা ছিল। এটি সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামীকালকে থেকেই হাওড় অঞ্চলগুলোতে আসলে এই ধান ক্রয় শুরু করতে যাচ্ছে সরকার। সেই লক্ষ্যে কিন্তু নেত্রকোনার বিভিন্ন এলাকাতে কিন্তু কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন ধান সরকারিভাবে যেন সরকারি মূল্যে যেন বিক্রি করতে পারেন। তবে একটি বিষয় জানাই যে আসলে গত কয়েকদিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঝড়ের কারণে নেত্রকোনার যে হাওড় অঞ্চল সহ বিভিন্ন এলাকাতে কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে প্রায় 10,000 হেক্টর জমি কিন্তু আসলে পানিতে প্লাবিত হয়েছে এবং নেত্রকোনায় 1,85,000 হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের আবাদ হয়েছিল। আর সেই ধান কিন্তু এখনো পুরোপুরি কাটা হয়নি এবং উঁচু এলাকাগুলোতে ধান পেকে আছে, কিন্তু হারভেস্টার মেশিন কিন্তু আসলে জমিগুলোতে পানি জমে থাকার কারণে সেই ধানগুলো কিন্তু কৃষকরা এখন পর্যন্ত কাটতে পারছেন না। আর বৈরী আবহাওয়ার কারণেও কিন্তু একটি বড় সমস্যার কারণ এই গতকালকেও কিছুটা রৌদ্র উঠলেও পরবর্তী কিন্তু বিকাল থেকে কিন্তু দিন আবারও বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু ধান কাটার যে কৃষকদের যে আনন্দ উৎসাহ থাকতো সেই জায়গাটা কিন্তু আসলে এখন আর নেই, যে কারণে ধান কেনা শুরু হলেও কৃষকদের মনে কিন্তু এখন পর্যন্ত সেই আনন্দটুকু আমরা দেখতে পাইনি। বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে আবহাওয়ার ঠিক না হলে কিন্তু আসলে ধান ক্রয় শুরু হলেও সেই ধান কিন্তু আসলে কৃষকরা বিক্রি করতে পারবেন না। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ধান ক্রয় সংক্রান্ত সবশেষ। যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন তোমা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।